শিবরাত্রি উপোসের পরের দিন ভাবছি আজকে কি বানানো যাক বন্ধুরা। আমিষ আজকে বানাবো না, আর সবজি খেতে ইচ্ছে করছে না। তাহলে এমন একটা রেসিপি তৈরি করা যাক, মাছ মাংস স্বাদকে ভুলিয়ে দেওয়ার মতন ঝাল ঝাল করে আলু সয়াবিনের দম। এখানে দেখো বন্ধুরা, আমি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে নুন গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। গরম জল থেকে বের করে নিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে জলগুলোকে চিপে চিপে বের করে নিয়েছি। এরপর সয়াবিন রান্না করবার জন্য নিয়ে নেব মশলা। মশলার মধ্যে এখানে আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আর এখানে নিয়ে নেব রসুন, 1 টুকরো আদা, কাঁচা লঙ্কা, 1/2 চামচ গোলমরিচ, 2 টুকরো দারচিনি, 1 লবঙ্গ, 1 বড় এলাচ, 1 ছোটো এলাচ। এবার একটা বাটিতে একটুখানি জল নিয়ে গুঁড়ো মশলাগুলোকে ভিজিয়ে রাখবো। এতে বাটা মশলার যে স্বাদটা এই গোলা মশলাটার মধ্যে চলে আসবে। এখানে এই মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এই মশলাটা দিয়ে রান্না করলে মনে হবে যেন মশলাটা আমি বেটেই রান্না করেছি। আর এমনিভাবে রান্না করলে মশলাটা একটু গুঁড়ো গুঁড়ো ভাব থাকে। দেখো, এই মশলাটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে মশলাটা খুব ভালো করে গুলে যাবে। এরপর আমি মিক্সির ছোটো জারে কাঁচা লঙ্কা, রসুন, আদা বাটা করে নেব। এখানে সব কিছু ঢেলে নিয়ে এবার গ্রাইন্ড করে নেব। এইভাবে আলু সয়াবিনের দম বানালে খেতে ভীষণ স্বাদ হবে। দেখো, এখানে মশলাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার এখানে 2টো পেঁয়াজ নিয়ে নেব আমি। এই মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এবার চলো রান্না শুরু করি। গ্যাসের উপরে আমি একটি কুকার চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে তেলটাকে আমি স্প্রেড করে চারিদিকে ছড়িয়ে নিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে, আর 2টো শুকনো লঙ্কা। এবার এখানে ফোড়নে ঢেলে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে যখন একটা ভাজা গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কাটা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এখানে গুঁড়ো মশলাটা, ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাটা এখানে ঢেলে দেব। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে। এবার দিয়ে দেব একটা টমেটো, স্বাদ মতন নুন। এখানে স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা আমি এখানে কেটে দেবো না, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে টমেটোটা কষে গিয়ে একটা ভীষণ সুন্দর একটা স্বাদ হবে। এবার আমি এখানে মিক্সি জারে যে মশলাটা ছিল, আদা রসুনের জলটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম আলু। খণ্ড খণ্ড করে আলুটাকে কেটে রেখেছিলাম, আলুটা এখানে ঢেলে দিলাম। এরপর দিয়ে দেবো সয়াবিন। এবার সব কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ ভাজা হবে যতক্ষণ টমেটোটা একদম গলে যাবে না। টমেটো এখানে এখন ভাঙবো না। যখন মশলার সঙ্গে একদম কষিয়ে যাবে, নরম হয়ে যাবে টমেটোটা, তারপর আমি এখানে টমেটোটাকে ভেঙে দেবো। এবার আমি টমেটোটা ভেঙে দিলাম। দেখো বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে আর টমেটোটাও ভাজা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোল আমার এখানে যতটা লাগবে আমি সেই আন্দাজে জলটা দিয়ে দিলাম। এইভাবে একবার তোমরা রেসিপিটা বানিয়ে দেখো, দেখবে ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে বা লুচির সঙ্গে খেতে দারুণ লাগবে। এখানে আমি 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনে পাতা। এবার নাড়াচাড়া করে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 2টো সিটি লাগিয়ে নেব।
কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার কুকার খুলে দেখে নেব। আমার আজকের রেসিপি মাছ মাংসের স্বাদকে ভুলিয়ে দেওয়ার মতন আলু সয়াবিনের দম একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখো কত সুন্দর কালারটা এসেছে। এবার আমি তোমাদের জন্য সার্ভ করে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এবার আমি প্লেটে সার্ভ করে নিলাম। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে শেয়ার করনি, সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। বাই বাই বন্ধুরা।